টাইগারদের নতুন বোলিং কোচ হিসেবে উমর গুল, শন টেইটদের পাশাপাশি এবার শোনা যাচ্ছে অ্যালেন ডোনাল্ডের নামও। তবে এই আফ্রিকান বলছেন তার সাথে নাকি এখনো কথাই বলেনি বিসিবির কেউ। তবে তিনি আগ্রহী টাইগারদের হাল ধরতে। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। অ্যালান ডোনাল্ড নয়, বিভিন্ন গণমাধ্যমের খবর উমর গুলি নাকি হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। কিন্তু বাংলাদেশের সমর্থকরা তা মেনে নিতে পারছেন না কোনোভাবেই। তাসকিন মুস্তাফিজদের কাছের মানুষ ডোনাল্ডকে বাদ দিয়ে কেন গুলি প্রায়োরিটি লিস্টে? আসল খবর, ডোনাল্ডের সাথে নাকি আলোচনাটাই করেনি বিসিবি। অ্যাডামসের জায়গায় কয়েকজন সম্ভাব্য নতুন বিদেশি পেস বোলিং কোচের সঙ্গে কথা বলছে বিসিবি। এর মধ্যে দুটি নাম বেশি শোনা যাচ্ছে, একটি উমর গুল এবং অন্যটি শন টেইট। পাশাপাশি বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডের কথাও শোনা যাচ্ছে। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ডোনাল্ডও শুনেছেন সেই কথা। আমি গুঞ্জন শুনেছি নতুন বোলিং কোচ নেওয়ার বিষয়ে, তবে আমার সঙ্গে এ নিয়ে কারো কথা হয়নি। বিসিবি থেকেও যোগাযোগ করেনি এখনো। তবে একজন ডোমিঙ্গোকে জানিয়েছে আমি নাকি সম্ভাব্য তালিকায় আছি। ব্যাস এতটুকুই জানি আপাতত। ডোনাল্ডের কথা স্পষ্ট, বিসিবি এখনো আলোচনা করেনি তার সাথে। তবে বাংলাদেশের কোচ হতে বেশ আগ্রহী এই আফ্রিকান। এখনো টাইগারদের নিয়মিত খোঁজ খবর রাখছেন ডোনাল্ড। এর আগে 2023 বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে টাইগারদের দায়িত্ব ছেড়ে দেন অ্যালেন ডোনাল্ড। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে আরও 1 বছরের চুক্তি থাকলেও এখনই তাকে টাটা গুড বাই বলে দিয়েছে বিসিবি, কারণ তার কাজে মোটেও সন্তুষ্ট নয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে মিরপুর পাড়ায় জোরে সোরেই শোনা যাচ্ছে পাকিস্তানের সাবেক পেসার এবং আফগান সাবেক কোচ উমর গুলের নাম। অনেকে তো আবার এখন থেকেই গুলকে কোচ হিসেবে ভাবা শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় তাসকিনদের হাল উঠে কোন কাঁধে। মোহাম্মদ আদনান, ৭১।